নমস্কার, চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 4-এর 2023 সালের বৃত্তি পরীক্ষার বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রাথমিক শেষ বা বৃত্তি পরীক্ষা 2023, চতুর্থ শ্রেণী, বিষয় বিজ্ঞান, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 4টি, 4 গুণ 1 সমান 4। 1 নম্বর করে 4টি। ক, একটি তরল দাহ্য পদার্থ হলো জল, কেরোসিন, দুধ। উত্তর কেরোসিন। খ, রক্তাল্পতা রোগ সারানোর জন্য তুলসী, কালমেঘ, কুলেখাড়া ব্যবহার করা হয়। উত্তর কুলেখাড়া। গ, চোখ, নাক, মুখ জ্বালা করে বৃষ্টির জন্য, ব্লিচিং পাউডারের জন্য, অন্ধকারের জন্য। উত্তর ব্লিচিং পাউডারের জন্য। ঘ, খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় মলাশয়ে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্ত্রে। উত্তর মলাশয়ে। উম, তুলো পাওয়া যায় পলাশ, শিমুল থেকে। উত্তর শিমুল। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি। এর জন্য নম্বর আছে 5 গুণ 1 সমান 5। ক, আমি নীল কালি দিয়ে সব উত্তরগুলো লিখে দিয়েছি। ক, মানব শরীরের সব থেকে কঠিন অংশ দাঁত। খ, বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা বলি পদার্থ। গ, রোগ সরাতে পারে এমন উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে। ঘ, ধানের খোসাকে তুষ বলে। মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। চ, নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যায়। 3 নম্বর, ভুল সংশোধন করো যে কোনো 5টি। 5 গুণ 1 সমান 5। ক, আমাদের প্রধান শ্বাস অঙ্গ হলো হৃৎপিণ্ড। উত্তর, আমাদের প্রধান শ্বাস অঙ্গ হলো ফুসফুস। খ, কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই। উত্তর, কঠিন পদার্থের আকার আছে। গ, পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশি থাকে। উত্তর, পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে। ঘ, শীতকালে সর্ষের তেল জমে যায়। উত্তর, শীতকালে নারকেল তেল জমে যায়। বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো মশা। উত্তর, বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো সাপ। চ, পুকুরের জল থেকে নুন তৈরি হয়। উত্তর, সমুদ্রের জল থেকে নুন তৈরি হয়। 4 নম্বর, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো 6টি। এর জন্য নম্বর আছে 6 গুণ 2 সমান 12। ক, কেন্ন ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকিকে ছুলে তা গোল হয় না কেন? উত্তর, কেন্ন শির দ্বারা নেই, তাই কেন্নকে ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকি শির দ্বারা থাকায় টিকটিকিকে ছুলে গুটিয়ে যায় না। খ, লিপ্তপদ কাকে বলে? কোন প্রাণীর মধ্যে দেখা যায়? উত্তর, ব্যাঙের পেছনের পা এবং হাঁসের পায়ের আঙুলের সাথে পাতলা চামড়া দিয়ে পরস্পর জোড়া থাকে বলে এরূপ পাকে বা পদকে লিপ্তপদ বলে। লিপ্তপদ সাঁতার কাটতে সাহায্য করে। ব্যাঙ ও হাঁসের মধ্যে লিপ্তপদ দেখা যায়। গ, দুটি জীব ও দুটি জড়ের নাম লেখো। উত্তর, দুটি জীব হলো মানুষ ও বানর, এবং দুটি জড়ের নাম হলো টেবিল ও পাহাড়। ঘ, ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম লেখো। উত্তর, মস ও ফার্ন গাছের ফুল ও ফল হয় না। বর্জ্য পদার্থ কাকে বলে? 2টি উদাহরণ দাও। উত্তর, মানুষ তাদের প্রয়োজনে বিভিন্ন দ্রব্য ব্যবহার করে। ব্যবহারের পর কিছু অপ্রয়োজনীয় বা অব্যবহারযোগ্য থেকে যায়, যা মানুষ বর্জন করে। এই বর্জনীয় পদার্থকে বর্জ্য পদার্থ বলে। উদাহরণ, বাড়ির দৈনন্দিন নোংরা ও জঞ্জাল, খাবারের অবশিষ্টাংশ ইত্যাদি। চ, পদার্থের কয়টি অবস্থা কি কি? উত্তর, মূলত পদার্থ 3 ধরনের:
এক কঠিন পদার্থ, 2 তরল পদার্থ, 3 গ্যাসীয় পদার্থ। উদাহরণ: কঠিন বরফ, তরল জল, গ্যাসীয় নাইট্রোজেন। 6 সুষম আহার খাওয়া উচিত কেন? উত্তর: বিভিন্ন ধরনের খাবার সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটি পরিকল্পনা করা হয়, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে বেড়ে উঠতে পারে ও রোগ প্রতিরোধও করতে পারে। এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া, এটাই সুষম আহার। 5 নম্বর, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 4 গুণ 3 সমান 12। ক কী কী কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে? উত্তর: প্রথমত, মানুষ জঙ্গল কেটে ফেলছে, ফলে বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে। দ্বিতীয়ত, হরিণ ও শুয়োর কমে যাওয়ার কারণে বাঘের খাবারের অভাব হচ্ছে। চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে, ফলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে। খ বাতাসের 3টি উপাদানের নাম লেখো। উত্তর: বাতাসের 3টি উপাদানের নাম অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। গ ফুসফুস ভালো রাখার জন্য কী কী করা দরকার? উত্তর: ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার। মুক্ত বাতাসে ছুটোছুটি বা খেলাধুলো করলেও ফুসফুস ভালো থাকে। এছাড়া ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধুলো, ধোঁয়া থেকেও দূরে থাকা দরকার। 5 ঘ শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়, অথচ বর্ষাকালে দেরি হয় কেন? উত্তর: শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকোয়, আর বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অধিক পরিমাণে থাকার ফলে জামাকাপড় শুকোতে দেরি হয়। উম পাখি ও প্রজাপতির একটা মিল ও একটি অমিল লেখো। উত্তর: পাখি এবং প্রজাপতি উড়তে পারে। প্রজাপতি পাখনার সাহায্যে উঠতে পারে, কিন্তু পাখির পালক আছে, পাখি ডানার সাহায্যে উঠতে পারে। 6 নম্বর, অল্প কথায় উত্তর লেখো। 4 গুণ 3 সমান 12। ক খাবার হজম করতে লালা গ্রন্থি কিভাবে সাহায্য করে? উত্তর: আমাদের মুখের আশেপাশে থাকে কয়েকটি লালার গ্রন্থি। লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস। লালা রসে থাকে হজমের রস, তাতে খাবার হজম হয়। হজম করানো ছাড়াও লালা রস খাবারকে দলা পাকিয়ে দেয়। 6 খ মেঘ কিভাবে তৈরি হয়? উত্তর: সূর্যের তাপে পুকুর, নদী ও সমুদ্রের জল বাষ্পে পরিণত হয় এবং বাতাসে মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হতে হতে একসময় জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি বাতাসে ভাসতে থাকে, এভাবে মেঘ তৈরি হয়। গ গ্যাসের ভর আছে তা কিভাবে বুঝতে পারা যায়? উত্তর: আমরা দেখি বাড়িতে গ্যাস সিলিন্ডার আনতে খুব কষ্ট হয়। রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে, তাই নিয়ে যাওয়ার সময় সহজেই সিলিন্ডারটা নিয়ে যাওয়া যায়। অর্থাৎ রোজ রোজ গ্যাস পুড়ে যাচ্ছে বলে সিলিন্ডারের ভর কমছে। তাহলে বোঝা গেল যে গ্যাসেরও ভর আছে। ঘ মুখে কয় ধরনের দাঁত থাকে? দাঁত খারাপ হয় কিভাবে? উত্তর: মুখে 4 প্রকারের দাঁত থাকে। দাঁতের কাজ হলো কাটা, ছেঁড়া, ভাঙা আর গুঁড়ো করা। দাঁত খারাপ হয় কিভাবে? খাবার খাওয়ার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে, আর ওই খাবারের টুকরোয় বাসা বাঁধে, খালি চোখে দেখা যায় না এমন সব জীব, আর এই জীবেরাই দাঁতকে খারাপ করে দেয়। আজকে আমি ক্লাস 4-এর 2023 সালের বৃত্তি পরীক্ষার বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।